কয়েকটা দিন ধরেই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। কোনো মতে একটু রান্নাবান্না করে খাওয়াটা চালিয়ে নিচ্ছি। তো আমি রান্নাবান্নার জন্য এই দিনও গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যেই দেখি আমার ভাই আসছে। তো ওকে বললাম, আমার দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, তুই একটু রান্নাটা কর। ও অনেক ভালো রান্না করতে না পারলেও মোটামুটি চালিয়ে নিতে পারে। তো আমি সেদিন রেডি করছিলাম পাঙ্গাস মাছ ভুনা করব। যেহেতু অনেক বেশি করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তো একটার উপর দিয়েই পার করা যায় কিভাবে সেটাই চেষ্টা করতেছি। তো ও আবার পাঙ্গাস মাছের আগেও রান্না করছে, তাই আমি একটু দাঁড়ায় দাঁড়ায় ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর ও রান্না করতেছিল। তবে মাশাল্লাহ ভালোই রান্না করছিল। তো বিপদের দিনে এরকম একটু হেল্প করে দেওয়ার মানুষ থাকলে ভালো লাগে। আসলে অসহায়ত্বটা কাটে, কারণ অসুস্থতার সময় এমনিই প্রত্যেকটা মানুষকে অসহায় মনে হয়। ও যেহেতু ছেলে মানুষ, তাই আমি একটু কষ্ট করে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, যে করেই হোক কাছে থেকে একটু দেখার চেষ্টা করতেছিলাম ও ঠিকভাবে করতেছে কিনা, ঠিক মশলা দিতে পারতেছে কিনা। তো যদিও সব কেটে কুটে আমি রেডি করে দিছি, কষ্ট করে মশলাটাও বেটে দিছিলাম, এই জন্য ওর একটু রান্নাটাও সহজ হয়েছিল। আর ও একটু আমাদের থেকে ঝাল বেশিই খায়, এই জন্য অনেকগুলা গুঁড়ামরিচও দিয়ে দিছে। তারপরেও মাশাআল্লাহ তরকারিটা মজা লাগছে, অনেক বেশি ঝালও হয়নি, ঠিকই ছিল আমাদের জন্য। আমার আসলে ঘাড়ে সমস্যা হয়েছে, ঘাড় নাড়াতে পারছিলাম না। গত 4 দিন ধরে আমার ঘাড়টা স্টাক হয়ে আছে, যার কারণে দাঁড়ায় থেকে একটু মাথা হালায় কাজ করতে পারতেছি না। তো এই জন্য রান্না করে দেওয়াতে আমার অনেকটা হেল্প হয়েছিল সেদিন। গতকালকেও এরকম করেই গেল। বর ছিল বাসায়, এই জন্য একটু বেঁচে গেছিলাম। বর কালকে জয়পুরহাট যায়নি, এই জন্য আমাকে একটু রান্না করে দিতে পারছে, এই জন্য কালকের দিনটাও গেছে। এইভাবে কোনো মতে একটু কি বলবো, খেয়ে পড়ে দিন পার করতেছি। শরীরটা হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেল কেন আমি বুঝতে পারছি না। বেশ কয়েক মাস আমি অসুস্থ হইনি, আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, বড় কোনো অসুস্থতায় পড়িনি। কিন্তু এই গত কয়েকটা দিন ধরে এতগুলা সমস্যা আমার মধ্যে ভর করছে যে আমি এখন একদম বিছানাতেই পড়ে গেছি বলা যায়। জ্বর সর্দি আছে, সাথে পিসিওস আছে, সাথে আবার এই ঘাড় স্টাক হয়ে গেছে। কত ওষুধ একসাথে খাওয়া যায় বলেন, ওষুধ খেতে খেতেও আমি নাজেহাল হয়ে গেছি। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি। গতকাল আমার শরীরের এই অবস্থা দেখে বরমশাই কালকে বাইরে নিয়ে গেছিল। কালকে মনে হয় আপনারা পোস্ট দেখছিলেন যে আমার বাইরে যেতে খুব ইচ্ছা করতেছে। তো সেটা বরকে বলার পর এই বৃষ্টির মধ্যে সে আমাকে বাইরে নিয়ে গেছে, যে যদি আমার একটু মনটা ভালো হয় তাহলে শরীরটাও ভালো লাগবে। তো বাইরে নিয়ে যেয়ে আমাকে লাইভ পিৎজা খাওয়ালো। তবে আমি হতাশ, এত শখ করে পিৎজা খেতে গেলাম, আমার